আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। নিউজিল্যান্ডে আজকে আমরা যে এখানে যে অরেঞ্জ বাগান আছে সেই অরেঞ্জ বাগানে ঘুরতে এসেছি। আমার যে গাফফার রিপন এনজেড যে পেজটি আছে সেই পেজের মাধ্যমে আপনাদের কাছে নিউজিল্যান্ডের সর্বশেষ বা সুন্দর সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য। এবং আজকে আমরা এখন যাব অরেঞ্জ বাগানে, এবং অরেঞ্জ বাগানে এখানে প্রবেশ করার নিয়ম হচ্ছে যে একেবারেই ফ্রি ঢুকতে পারবেন না। এই যে এখানে যদি কাউন্টার দেখতে পাচ্ছেন, সেখানে জন প্রতি $3 করে পেমেন্ট করে তারপরে এখানে ঢুকতে হয়। তাহলে আর দেরি কেন, চলুন আমরা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে গেছি যে অরেঞ্জ বাগান, সে কাঙ্ক্ষিত অরেঞ্জ বাগান আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা বিধাতার কি অপার সৌন্দর্য, সেটি আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। জানি না ক্যামেরাতে কতটুকু আসছে, তবে আমার ধারণা যে আমি বাস্তবে যেটুকু চোখে দেখছি, ক্যামেরা আসলে তেমনটা আসছে না। এই যে আমরা ধীরে ধীরে আপনাদেরকে যে অরেঞ্জগুলো আছে কমলা, সেগুলো আপনাকে থোকায় থোকায় পেকে পেকে ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এত পরিমাণে এখানে দেখেন যে আপনারা এখানে মাটিতেও পড়ে আছে প্রচুর পরিমাণে অরেঞ্জ। আমি যদি আপনাদেরকে এই দিকটা একটু দেখাই, এই দিকটাতে আরো বেশি পরিমাণে অনেক অনেক অরেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আছে, তারাও এসেছে, সেই সাথে আমরাও এখানে এসেছি। আর সাথে তো সৌন্দর্য আছে, আপনারা দেখছেন স্ক্রিনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কমলা, হলুদ রঙে পুরো গাছ ছেয়ে আছে। এই নিউজিল্যান্ডের কমলার বাগানে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখছেন যে নিচে পড়ে আছে অসংখ্য কমলা। যারাই এখানে আসছে তারা কিন্তু নিচ থেকে নিচ্ছে না, সবাই গাছ থেকে নিচ্ছে, এবং সবার হাতে একটি করে ঢোকার প্রবেশপথে এখানে বাস্কেট দিয়ে দেয়। সেই বাস্কেটে করে তারা এখান থেকে নিয়ে যায়। নিচে যে পড়ে আছে সেই কমলা কিন্তু কেউ ধরছে না। আমার মনে হয় এগুলো এইভাবেই থাকে, এবং তাদের যে ক্লিনার আছে, ক্লিনার এসে সেগুলো ক্লিন করে দেয়। অসংখ্য থোকায় থোকায় কমলা। আমরা যারা বাংলাদেশি আছি তারা কমলা কিনে খাই, কিন্তু দেখেন এখানে মাটিতে কমলা গড়াগড়ি খাচ্ছে, খাওয়ার লোক নেই। বন্ধুরা, কমলার বাগানে এসেছি, কমলা খাবো না তা তো হয় না। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। পুরোপুরি মিষ্টি না, কিছুটা টক মিষ্টি। দেখছেন যে প্রচুর পরিমাণে থোকায় থোকায় কমলা ধরে আছে। প্রচুর পরিমাণে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এসেছে। আমার পাশে আছে চাইনিজ। 어딨어? 왜? 빠빠 왔어? 빠빠 없이 너네 둘이 노는 거야? কি সুন্দর দৃশ্য, সেই সাথে কমলা। আসলে এর মজাটাই আলাদা। বন্ধুরা, কমলার বাগানে বসে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কমলা। আমার যে গাফফার রিপন এনজেড যে পেজটি, সেটি নিউজিল্যান্ড দেখানোর উদ্দেশ্যে আপনাদের জন্য করা, সেটির জন্য এই ভিডিও বানাচ্ছি। আপনারা দেখছেন যে আমরা বাংলাদেশি যারা আছি তারা হয়তো দেখে ভাববেন যে কমলা এই দেখেন নিচে মাটিতে পড়ে আছে, খাওয়ার লোক নেই। হয়তো বা সন্ধ্যায় এগুলো
তাদের যে ক্লিনার আছে সে তুলে ফেলে দিবে, কারণ গাছেই অসংখ্য কমলা, মাটিরগুলা খাবে কে? দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কমলা। অসংখ্য কমলার রাজ্য থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কমলা বাগানে, কমলার রাজ্যের মধ্যে আছি। যাই হোক, দেখতে থাকুন, আরো চমক আসছে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে এত বড় কমলার বাগান করে রেখেছে, সেখানে মানুষজন আসছে, তারা নিজের মতো করে খাচ্ছে এবং বাস্কেট ভর্তি করে নিয়ে যাচ্ছে, তাতে বাগান মালিক বা কর্তৃপক্ষের কী লাভ? সে বিষয়টি আমি আগে কিছুটা বলেছি, বাকিটুকু আমি এখন ক্লিয়ার করছি আপনাদের মাঝে। প্রথমে যে আপনি কমলা বাগানে ইন করবেন, সেজন্য আপনাকে $3 করে দিতে হবে জনপ্রতি। আমরা 7 জন এসেছি, আমাদেরকে $21 পে করতে হয়েছে। আর আপনি যে কমলার বাগানে ঘুরে ঘুরে যা কমলা খাবেন সেটা ফ্রি। আর হাতে প্রত্যেকের একটি করে প্লাস্টিকের বাস্কেট ধরিয়ে দেওয়া হয়। আপনি না আনতে চাইলে কোনো সমস্যা নেই। যদি বলেন যে আমি বাজার থেকে তো কমলা কিনি, এখন আমি নিজের হাতে গাছ থেকে কমলা পারবো এবং সেই কমলা খাবো, যদি আপনার সেই স্বাদ হয়, তাহলে আপনি একটি বাস্কেট নিয়ে আসবেন। সেখানে যে পরিমাণে কমলা নেবেন সেই পরিমাণে ওয়েট করে তারা পার কেজি বা এখানে বলে কিলো আপনার $4 করে রাখবে। সেই উদ্দেশ্যেই মনে করেন যে এখানে এই কমলা বাগানটি একটি বাণিজ্যিকভাবেও গড়ে তোলা হয়েছে, আবার এটি পর্যটন স্পটও বলতে পারেন। অনেক অনেক দেশি বিদেশি, চাইনিজ, জাপানিজ, তারপর আপনার আমরা আছি বাংলাদেশি, বিভিন্ন দেশের লোকজন এখান থেকে কমলা ছিঁড়ছে। আপনারা দেখাচ্ছি আমি যে সামনে দেখতে পাচ্ছেন একজন, সে কমলা নিজের মতো করে পারছে এবং এই পাশেই এই সবুজ বাস্কেট আছে, সে বাস্কেটের মধ্যে সে রাখছে। পুরো বাগানটি আপনাদেরকে দেখিয়ে আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করব। তার জন্য আপনাদেরকে পুরো কমলার বাগানটি আবারও একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন থোকায় থোকায় রসালো কমলা। বিভিন্ন দেশি বিদেশি যে পর্যটক বা এখানে দর্শনার্থী আছে, তারা আসছে, পেট ভরে খাচ্ছে, আর যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো পার কিলো বা পার কেজি $4, আর প্রবেশ ফি $3। দর্শক, আজকে অরেঞ্জ বাগান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন যে $4 করে নেওয়া হয় যে কমলা, সে কমলা আমিও কিছু নিয়েছি ঝুড়িতে করে, জানি না কতটুকু হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই বেশি বেশি করে আমার গাফফার রিপন এনজেড যে পেজটি করেছে নিউজিল্যান্ড দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্যে, সেটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং ফলো দিবেন।